হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, বোয়াল মাছ পেয়েছি মা সকালেই, নদী থেকে ধরে যাচ্ছিল, তো তার কাছ থেকে রেখে দিয়েছে। পাশেই দাদাটা মাঝে মাঝেই বোয়াল মাছ বা অন্য রকমের মাছ ধরে, কিন্তু কালকে মায়ের চোখে পড়েছে, মা রক্ষে নেই, মা ধরে নিয়েছে। চলো দেখো, মাছটা অনেকটাই বড় ছিল, প্রায় 1.5 কিলো ওজন। আর এরপরে মা মাছটাকে বানিয়ে নিচ্ছে, তারপরে রান্না করবো। আর এই বোয়াল মাছের রেসিপিটা কেমন হয়, পুরো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। বোয়াল মাছে অনেক রেসিপি হয়, কিন্তু আজকের রেসিপিটা মা কী দিয়ে করছে সেটাই তোমরা দেখো। আর এই দেখো, পিসগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই মাছের মাথাটা এত শক্ত, মা তো কোনোভাবেই কাটতে পারছিল না। তারপরে আমাদের বাড়িতে যে কাজ করে দিদি, তার ছেলে এসে একটা কাঠুরি দিয়ে পিটিয়ে তারপরে মাথাটাকে কেটে নিল। চলো, আর এটা দিয়ে তোমরা হয়তো ভাবছো এটা কী করছে। মাছটাকে মাছের ভেতরে, বোয়াল মাছের তো একটু লালা থাকে, তো সেই জন্য মা পেঁপের পাতা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, কেননা পেঁপের পাতাটা দিলে লালা ভাবটা থাকে না। তারপরে ধোয়ার পরে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাছটা। এরপরে মা মাছের মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একটু ভালো করে, আর কাঁচা একটু সর্ষের তেল দিচ্ছে, কেননা এই মাছগুলো তো প্রচুর ফোটে, আর চোখে মুখে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু তেল দিলে একটু ফুটবে কম মাছটা। চলো, মা এবার মাছ ভেজে নিচ্ছে একটা একটা করে। মাছগুলো দেখেই লোভ হচ্ছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। মাছ ভাজা কমপ্লিট। এরপর মা মাছটা কী দিয়ে রান্না করছে সেটাই দেখো। প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল, এরপরে আলুটাকে দিয়ে দিল। মা আজকে আলু দিয়েই ঝোল করবে। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছ, আলুর ঝোল হবে মা বোয়াল মাছ দিয়ে। আর এখানে দেখো, ভাবছো এত মশলা, এটা এত মশলা এই কারণে, কেননা পরে আরেকটা রেসিপি আসবে, ওই জন্য মা একবারে বানিয়ে নিয়েছে। পরে রেসিপিটা তোমরা দেখলেই বুঝতে পারবে কেন এত মশলা করা হয়েছিল। এখানে জিরে বাটা, ধনে বাটা সব ছিল, আদা বাটা, লঙ্কা বাটা তো হাফ হাফ করে দিয়েছিল, আর বাদ বাকিটা আমার কাজে লেগেছিলো, আমি একটা রেসিপি করেছি সেটার কাজে। চলো, এই দেখো ভালো করে মা ভেজে নিচ্ছে আলুটাকে। ভাজার পরে একটু লবণ, পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে, একটু আদা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে বাটা ছিল, তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। চলো তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের এই রেসিপিগুলো কেমন ভালো লাগছে কি না সেটা অবশ্যই জানাবে, কারণ আমরা তো জানি না তোমরা কোথা থেকে কি দেখছো না দেখছো, বা ভালো লাগছে কি না আদৌ আমাদের এই রেসিপিগুলো, তোমরা ট্রাই করছো কি না বাড়িতে, সেটাও আমরা জানতে পারছি না। চলো, এই দেখো মশলাটা যাতে না লেগে যায়, ওই জন্য মা একটু জল দিয়ে দিল, ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছে। কষানোর পর তারপরে আস্তে আস্তে জল দিয়ে দিল, পরিমাণ মতো জল দিয়ে মাখা মাখা করে, বেশি ঝোল করা যাবে না, মানে একদম ঝোলও ভালো লাগবে না, একদম গা মাখা ভালো লাগবে না, পরিমাণ মতো রাখতে হবে মাছের ঝোলটা। আর মাছের বলতে বলতেই দেখো মাছের ঝোলটাও ফুটে গেছে, তো মা এবার মাছগুলো দিয়ে দেবে, ওই জন্য 10 মিনিট ঢাকনা দিয়ে তুলে নিল থালাটা। এরপরে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে। মাছগুলো সত্যি খুব সুন্দর, তাই না বন্ধুরা? তোমরা হয়তো ভাবছো, বলবে এত কথা বলছি কি করব, তোমাদের সাথে একটু কথাও বললাম, কথা বলতে বলতে দেখো আমার রান্নাটাও হয়ে গেল। আর কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা, খেতেও কিন্তু খুব অতুলনীয় হয়েছিল। এই দেখো কমপ্লিট মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।